সড়কে শৃঙ্খলা ফেরাতে বাড়ছে এআই ক্যামেরার সংখ্যা। নজরদারিতে আসছে অটো রিকশাও। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম মহানগরী এবং গুরুত্বপূর্ণ মহাসড়কেও বসছে ডিজিটাল ক্যামেরা। এ বিষয়ে ট্রাফিক সিগন্যাল আধুনিকায়ন প্রকল্প তত্ত্বাবধানকারী বুয়েটের শিক্ষক অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান বলেছেন, ডিজিটাল ট্রাফিকিংয়ের কলেবর বাড়ছে এবং আরও কঠোর হবে নজরদারি ও আইন প্রয়োগ। এদিকে ট্রাফিক পুলিশ জানিয়েছেন, ঢাকার সব এআই ক্যামেরা সচল এবং ভিডিও মামলা চলমান আছে। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা ট্রাফিক সিগন্যাল। গেল সপ্তাহে এখানকার স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট অকার্যকর হয়ে পড়ে। এ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়ে সবখানে। রাজধানীর সব এআই ক্যামেরা বন্ধ করে দেওয়ার গুজবও রটিয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সার্ক ফোয়ারা সিগন্যালে কর্মরত ট্রাফিক সার্জেন্ট বলেন, এসবই গুজব। সংযোগ তার কেটে যাওয়ায় সাময়িক বন্ধ থাকলেও মেরামত করে দ্রুত সচল করা হয় ট্রাফিক বাতি। এখানে যে ডিপিডিসির কাজ চলতেছে এই দিক দিয়ে, তো রাস্তা কাটার ফলে আমাদের সিগন্যাল লাইটের তার কাটা গেছিল, তো সেই জন্য 2-3 দিন সময় লাগছে আমাদের সিগন্যালটা ঠিক করতে। সেটাই মানুষজন ভেবে নিয়েছে যে এআই ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আসলে ব্যাপারটা এমন না। এআই ক্যামেরার জন্য আমরা যারা ট্রাফিকে কাজ করি তারা অনেক উপকৃত হচ্ছি। সরজমিনে দেখা গেছে, ট্রাফিক লাইট মেনেই চলছে সার্ক ফোয়ারা সিগন্যালে সব যানবাহন। ডিজিটাল ট্রাফিকিং ব্যবস্থার সুবিধার কথা জানিয়ে এই পদ্ধতি বন্ধ না করার দাবি চালকদেরও। এর আগে তো আসলে মানুষ ডিসিপ্লিন মেনটেন করতো না, এখন অবশ্যই করে। দেখুন জেব্রা ক্রসিং এর সবাই বাইরে আসছে। এই সিগন্যালগুলো আগে অযথাই ট্রাফিক পুলিশরা অযথাই ধরে রাখছিল, ঠিক আছে। আগে তো মনে হয় যে ফোনটা যেত গা, সেন যেত গা, আমগো সময় চলে যেতাম। এখন তো আর কেউ যাইতে পারে না, যাইলে অটো মামলা হয়ে যায়। প্রত্যেক সিগন্যালের দরকার আর কি, বিশেষ করে সিগন্যালটা বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাটা অনেক বেশি গাড়ির চাপ থাকে লং টাইম। ঢাকা ট্রাফিকিং আধুনিকায়ন প্রকল্পের শুরু থেকে সম্পৃক্ত আছেন বুয়েটের শিক্ষক ডক্টর হাদিউজ্জামান। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এআই ক্যামেরার কার্যক্রম কমার পরিবর্তে আরও বাড়ছে এবং কঠোর হচ্ছে নজরদারি। প্রোপাগান্ডা বা বিভ্রান্তি ছাড়ানোর কোনো সুযোগ নাই। এটা ছড়িয়ে লাভ হবে না, বরং এটার কলেবর বাড়ছে। শহর কেন্দ্রিক যেমন তার পরিধি বাড়ছে, একই সাথে এটা শহর থেকে মহাসড়কে যাচ্ছে এবং এই প্রযুক্তির ব্যবহার টার্মিনালগুলিতে নিশ্চিত করা হবে। ঢাকা শহরে প্রায় 120টা পয়েন্টে এখানে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল বসবে এবং সমান্তরালে আমি বলবো, অথবা তার আগেই কিন্তু এআই ক্যামেরা বসে যাবে এবং এআই ক্যামেরার মাধ্যমে এখন 6টা অপরাধ শনাক্ত করা হচ্ছে। এটারও কিন্তু পরিধি বাড়ছে। বিশেষ করে বাসগুলো যেভাবে অসুস্থ প্রতিযোগিতা করে, বোর্ডিং অ্যালাইটিং রাস্তার উপরে করছে, বা অটোরিকশাগুলো, সেটাও ধীরে ধীরে কিন্তু আসলে আমাদের প্রযুক্তির চাদরের আওতায় কিন্তু আনা হবে। রাজধানীর গণপরিবহনকে শৃঙ্খলায় আনতে বাসে জিপিএস বসানো হবে বলেও জানান অধ্যাপক হাদিউজ্জামান। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।